তোমার লক্ষ্যের পথে বাধা হয়ে আসা প্রতিটি ব্যক্তিকে সরিয়ে ফেলতে তোমার হাত যেন কেঁপে না ওঠে। পিওসিফিলাস, আলেকজান্ডার আমার বন্ধু। আলেকজান্ডার আমার সন্তান। পৃথিবীবাসী, এবার আসছে তোমাদের নতুন ভগবান
পৃথিবীর বাদশাহ আলেকজান্ডার। আমার জন্ম কোথায় হয়েছে তাতে আমার জীবন নির্ধারিত হতে পারে না। আমি দস্যু লোকে জন্মেছি, ওখানেই বড় হয়েছি। আর আজ হঠাৎ আমি এটা জানতে পারলাম যে আমি একজন রাজকুমার। তবে কি তাতে আমার পরিচয় বদলে যাবে? আমার সংস্কার, আমার ব্যবহার? না লাচি, না তো আমি রাজকুমারের জীবনযাপন করব, আর না তো আমি মহারাজ বম্নির মতো মানুষের পুত্র হয়ে বেঁচে থাকব। আমার জন্য ইনি আমার পিতা, যিনি এখন আর নেই। এখন আমি অনাথ লাচি, এখন আমি অনাথ। কিন্তু তোমার মা মহারানী অনুসূয়া, ওনার কি হবে? উনি আমার মা, উনি পুত্রের সঙ্গেই যাবেন। তুমি জয়ী হয়েছ আলেকজান্ডার। তুমি তোমার মন, তোমার অনুভূতিকে জয় করতে পেরেছ। তুমি এখনো যাদের যাদের মেরেছ সেগুলো সবই কাল্পনিক ছিল, যা মিথ্যে ছিল, নকল ছিল। কিন্তু এখন তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে পারবে। নিজের মায়ের শরীরে তলোয়ার দিয়ে প্রহার করার সময় বিন্দুমাত্র সংকোচ দেখিনি আমি আলেকজান্ডারের মুখে। এখনো আবেগ আর অনুভূতির ঊর্ধ্বে। পৃথিবী জয় করার জন্য তুমি একেবারে প্রস্তুত আলেকজান্ডার। আমি দেবতাদের বার্তা তোমাকে দিচ্ছি যে তুমি সমগ্র পৃথিবীতে জয়লাভ করবে। তোমার ভবিষ্যৎ ওই দূরে পূর্বে লেখা রয়েছে। এটা পূর্ব দিক, কিন্তু পূর্ব দিকে তো সূর্য উদয় হয়, এখানে অস্ত যাচ্ছে কেন? কারণ উদয় হওয়ার আগে অস্ত যেতে হয় আলেকজান্ডার। সূর্য ওই পূর্বে অস্ত যাচ্ছে না, বরং তোমাকে স্বাগত জানানোর জন্য সূর্য পূর্ব দিকে রং ছড়াচ্ছে। তোমার জয়লাভ যেখান থেকেই শুরু হোক না কেন, তোমার ভবিষ্যতের লক্ষ্য তখনই পূর্ণ হবে যখন তুমি ভারতে পৌঁছবে। চিন্তা করবেন না, রিপুদমনের মৃত্যুর পর পুরো একটু ভেঙে পড়েছে। শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমার থেকে বেশি তো কেউ জানে না যে আপনি অপরাধী নন। আমি আর আমার থেকে ভালো এটা কেউ জানে না
এই সব কিছুর পেছনে কে আছে? এই ফার্সি ব্যবসায়ী। সমস্ত ষড়যন্ত্রের মূল কারণ। ভাবুন মহারাজ, কে হতে পারে যে আমায় বন্দি করেছিল আর পুরুর সামনে আমায় মৃত দেখিয়েছিল, যাতে পুরু আপনাকে হত্যা করতে উদ্যত হয়। আমার কাছে কোনো সাক্ষী নেই মহারাজ, কিন্তু আমার মন বলছে এই সব কিছুর পেছনে এই ফার্সিরই হাত রয়েছে। ব্যাস মহারাজ বমনি, যদি আপনার ভাবনাও মহারানী অনসূয়ার সঙ্গে মিল খায়, তাহলে আমি আমাদের অংশীদারি এখুনি শেষ করে ফেলব। আমি আপনার রাজ্য থেকে আমার সমস্ত কারখানা, সমস্ত ব্যবসা বাণিজ্য তুলে নিয়ে যাব। আফসোস, মহারানী অনসূয়ার ভাবনা একটা কড়া সত্যি হয়ে আপনার রাজ্যের সমস্ত শ্রমিকদের পেটে লাথি মারবে। তোমার কি মনে হয় যে আমরা ভারতীয়রা নিজেদের রুটি রোজগার করতে পারি না? বেঁচে থাকার জন্য তোমাদের মতো ফার্সিদের সাহায্যের প্রয়োজন পড়বে আমাদের। ভুলে যেও না, তোমরা এখানে আসার পূর্বেও আমরা সমৃদ্ধ ছিলাম। রোজগার করতে তোমরা ভারতে এসেছিলে। আমরা ভারতীয়রা পারস্যে যাইনি। আর আজও না আমাদের কোনো ফার্সির সাহায্যের প্রয়োজন আছে, আর না তো কোনো ফার্সি শায়ের হুমকি আমরা সহ্য করব। মহারানী, আমার মনে হয় যদি এ বিষয়ে আমরা পরে কথা বলি সেটাই ঠিক হবে। এখন আলোচনা করে আর কোনো লাভ নেই। মহারাজ বমনি, আমি অনুমতি চাইছি। আর হ্যাঁ, যেমনটা আপনি জানেন, আমি হিসেব সবসময় পরিষ্কার রাখি। আজকের এই অপমানের উত্তর আপনাকে দিতে অবশ্যই ফিরব। দাঁড়ান সাহাদারায়ুস। মহারানী, কতদিন আমরা নিজেদের কৃতকর্মের অভিযোগ অন্যের ঘাড়ে চাপাবো? হ্যাঁ, আমি 21 বছর আগে ওনাকে আমাদের রাষ্ট্র থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু ওনার থেকে ব্যবসা করার অধিকার কেড়ে নিইনি। আমি যখন ওনাকে ব্যবসা করা থেকে বাধা দিই, তখন উনি আপনার দাদার সঙ্গে হাত মেলালেন। তাতে ওনার কি দোষ?
আপনার স্বামীকে অপমান আর তার উপর প্রাণঘাতী আক্রমণের প্রয়াস আপনার দাদা করেছিলেন। উনি নন। আর্য, আপনি? আমি ওনাকে লাভ করার সুযোগ করে দিইনি, উনি তক্ষশিলায় সেটা পেয়েছিলেন। কেবল এই কারণেই আমরা ওনাকে দোষী বলতে পারি না। তক্ষশিলার সাথে শত্রুতা ওনার আসার আগে থেকেই ছিল, যা আপনার দাদা শুরু করেছিলেন। আর ওনার সঙ্গে সম্পর্ক তো অনেক দিন থেকেই আছে, কিন্তু এর মধ্যে তো কোনো অনুচিত ঘটনা বা ক্ষতি আর কখনো হয়নি। কিন্তু আর্য, ব্যাস মহারানী, এখন উনি কেবল একজন সাধারণ ব্যবসায়ী নন, উনি পারস্যের শাহ আর আমার অংশীদারও। সেই জন্য উনি আমার সম্মানের পাত্র। মহারানীর জানা নেই শাহদারায়ুস, যে আপনার সঙ্গ পৌরব রাষ্ট্রকে কতটা লাভ দিয়েছে, কতটা প্রসন্নতা দিয়েছে। উনি সত্যটা জানেন না, তাই ওনার বলা কথাতে অপমান বোধ করবেন না। আপনার রাজ্যে ক্ষমা চাওয়ার ধরন সত্যিই অসাধারণ। কিন্তু ভালো তখন হতো মহারাজ বুমনি, যখন যে ভুল করেছে সে নিজে ক্ষমা চাইতো। আপনজনদের সম্মানের জন্য আমরা ভারতীয়রা মাথা নত করতে পিছপা হই না, কিন্তু নিজের আত্মসম্মানকে আমরা বিসর্জনও দিই না। ব্যাস মহারানী, শাহদারায়ুসের কাছে ক্ষমা চান। আর্য, আমি আর দ্বিতীয়বার বলবো না। শাহ ফিলিপ আমার রক্তকে অপমান করে ম্যাসিডোনিয়া থেকে আমাকে বের করে দিয়েছিল। এখন ওনার সাথে সাথে পুরো পৃথিবী দেখবে যে আমার শিরায় বইতে থাকা দেবতা জিউসের রক্তের উত্তাপ কতটা। আমি পুরো সর্বনাশ করে দেব।